হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাতে কমপ্লিট গ্রামার সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে এই ক্লাসগুলো সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা যেখানে ইংরেজি গ্রামার রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত। সেভাবেই আমরা ক্লাসগুলোকে সাজাচ্ছি। এখানে সমস্ত গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের থিওরি উদাহরণ সহযোগে আমরা পড়ে থাকি। তো আজকের আমাদের টপিক ডিগ্রি। এর আগে আমরা অ্যাডজেক্টিভ শেষ করেছি, সম্পূর্ণ অ্যাডজেক্টিভের প্রকারভেদ, উদাহরণ, বিভিন্ন রুলস যেগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে এসেছি। তো আজকে আমরা পড়ব ডিগ্রি অফ কম্প্যারিজন, যা অ্যাডজেক্টিভেরই পরবর্তী অংশ হিসেবে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই ডিগ্রি শব্দটির উৎপত্তি হয়েছে মূলত দুটি শব্দ থেকে। একটি ফরাসি শব্দ ডিগ্রে এবং আরেকটি হলো ল্যাটিন শব্দ ডিগ্রেটাস, যার অর্থ হলো ধাপ বা মাত্রা। আর কম্প্যারিজন এই শব্দটা এসছে ল্যাটিন শব্দ কম্পারেরে থেকে, এর অর্থ হলো তুলনা করা। তাহলে ডিগ্রি অফ কম্প্যারিজন যদি আমরা একসাথে এদের অর্থ করি তখন এটার মানে এসে দাঁড়াবে এই রকম, যে ডিগ্রি অফ কম্প্যারিজন হলো অ্যাডজেক্টিভের সেই ধাপ বা সেই মাত্রা যা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ এবং অবস্থার পার্থক্য বা তুলনা করতে সাহায্য করা হয়। আমরা আগেই বললাম যে এই ডিগ্রি আমরা যে পড়ব এটা সম্পূর্ণরূপে অ্যাডজেক্টিভেরই একটি অংশ। আমরা তুলনামূলক যখন করি কোনো বস্তুর বা ব্যক্তির, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ দিয়েই করি। কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করতে হলে আমরা অ্যাডজেক্টিভ দিয়েই করি, কারণ ব্যক্তি বা বস্তুর তুলনা করা মানে হলো কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যেকার দোষ বা গুণ বা অবস্থার তুলনা করা। ঠিক আছে? তাহলে ডিগ্রি যদি বলা হয় কাকে বলবো আমরা? না, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের সেই পরিবর্তিত রূপ যা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থার তুলনা করে এবং তুলনা করার পর যে রূপান্তর ঘটে বা যে তুলনামূলকের রূপান্তর ঘটে সেটাকেই বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে? যেমন তিনটে বাক্য আমরা এখানে রেখেছি, দেখো তিনটে বাক্যের মধ্যে তুমি তিন রকমের পরিবর্তন পাবে। রবি ইজ আ টল বয়, এই সেন্টেন্সের মধ্যে কোনরূপ তুমি কিন্তু তুলনামূলক পাবে না। রবি ইজ আ টল বয়, রবি একটি লম্বা ছেলে, এখানে কোনো তুলনা করা হচ্ছে না। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে যদি যাও, রবি ইজ টলার দেন রাহুল, সেখানে তুমি দেখছো রবি এবং রাহুল তাদের মধ্যে কিন্তু একটা কম্প্যারিজন চলে আসছে। এই রবির সাথে এই রাহুলের কম্পেয়ার করা হচ্ছে, কে বেশি লম্বা, হু ইজ মোর টলার। ঠিক আছে? আবার যদি তৃতীয় যদি সেন্টেন্সে আসো, সেখানে দেখছো কি রবি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কোনো একটি ক্লাসের মধ্যে সব থেকে টলেস্ট যে বয় সে হচ্ছে রবি। তার মানে রবি হলো ওই ক্লাসে থাকা অন্যান্য সমস্ত ছেলেদের থেকে লম্বা। এটাও তুলনা। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় তুলনার মধ্যে পার্থক্য কি? এখানে দুজন ছেলের মধ্যে তুলনা করা হয়েছে, এখানে তুলনা করা হয়েছে রবির সাথে ক্লাসের বাকি সবার। ঠিক আছে? তাহলে এই যে তিনটে টাইপের উদাহরণ দেখলাম, আসলে আমরা ডিগ্রিকেও মূলত তিনটে ভাগে ভাগ করে পড়ি আমরা। ঠিক আছে? তাহলে ডিগ্রির প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় ডিগ্রিকে। একটি হলো পজিটিভ ডিগ্রি, একটি হলো কম্পারেটিভ ডিগ্রি এবং একটি হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই তিনটি ডিগ্রি আমরা পড়ব। তো চলো প্রথমে আমরা পড়ছি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সেরকম ভাবে কোনো তুলনা করা হয় না মূলত। ঠিক আছে? মূলত কোনো তুলনা করা হয় না, বা যদি তুলনা করা হয় সেই তুলনাটি হবে সমপর্যায়ের তুলনা। সমপর্যায়ের তুলনা মানে কি? সমপর্যায়ের তুলনা মানে হলো দুজন ব্যক্তির মধ্যেকার তুলনা ঠিক করা হচ্ছে, কিন্তু সেই তুলনাটি একই। আমি যদি বলি যে রাহুল
রবির মতোই লম্বা। তার মানে ধরো আমি বলছি রাহুল রবির মতোই লম্বা, তার মানে রাহুল এবং রবি তারা সমান লম্বা, তাই না? তাহলে তাদের মধ্যে আমি তুলনা করলাম, কিন্তু সেই তুলনার পর্যায়টা হলো সমপর্যায়। আদতে তুলনা হলো না, আবার যদি তুলনা হলো আমি ধরি, সেখানে পর্যায়টা কিন্তু সমপর্যায় হলো বা সমান পর্যায় হলো। তাহলে যখন মূলত কোনো রকম তুলনা করা হয় না বাক্যে, বা যদি তুলনা করা হয় সেই তুলনাটি সমপর্যায়ের বা সমান মাত্রার তুলনা, তখন সেই ডিগ্রিগুলোকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। কিভাবে চিনবে? তুমি সেন্টেন্সের মধ্যে অ্যাজ, দুটো অ্যাজ দেখতে পাবে, বা সো অ্যাজ দেখতে পাবে, বা সাধারণ বাক্য অ্যাজ সো অ্যাজ কিছুই থাকবে না, সাধারণ একটি বাক্য থাকবে। ঠিক আছে, যে বাক্যটি তোমার পড়লে মনে হবে যে এই বাক্যে কোনো রকমের কোনো তুলনা নেই, সেগুলোকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। যেমন ধরো প্রথমের যে বাক্যটা, হি ইজ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে কোনো রকমের তুলনা রয়েছে কি? নেই। এখানে বলা হয়েছে যে সে একটি ভালো ছেলে, কারোর সাথে তুলনা হয়নি। আবার দ্বিতীয় বাক্যটিতে দেখো বলা হচ্ছে রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম। এখানে দেখো অ্যাজ টল অ্যাজ শ্যাম মানে হচ্ছে রাম এবং শ্যাম তাদের মধ্যে তুলনা হচ্ছে, কিন্তু এই তুলনার মাত্রাটি হলো সমান। কারণ এখানে রাম এবং শ্যাম দুজনেই একই রকমের লম্বা, মানে রাম যতটা লম্বা শ্যামও ততটাই লম্বা। তার মানে তাদের তুলনার যে মাত্রা সেটা হলো সমান। ঠিক আছে, তাহলে এই হলো পজিটিভ ডিগ্রি। দ্বিতীয় আমাদের কম্পারেটিভ ডিগ্রি যেটা, সেটা হলো যখন ব্যক্তি বা বস্তুর মধ্যেকার যে তুলনা, সেই তুলনাটি দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে করা হয়। মূলত মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রির যে তুলনা, সেই তুলনা সব সময় দুইয়ের মধ্যে হয়। দুটো ব্যক্তি হতে পারে, দুটো বস্তু হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যেকার তুলনা হলো কম্পারেটিভ ডিগ্রি। কিভাবে চিনবে? কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের যে অ্যাডজেক্টিভটি থাকবে, যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিতে তুলনাটি করা হবে, সেই অ্যাডজেক্টিভের শেষে হয় ইয়ার যুক্ত থাকবে, বা অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত থাকবে। ঠিক আছে, হয় অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত থাকবে, বা অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত থাকবে। কেন ইয়ার বা মোর যুক্ত হবে, কখন মোর বসবে বা কখন ইয়ার বসবে, এটা আমরা পরবর্তী সময় পড়বো। ঠিক আছে, তাহলে এটা একটা প্রথম চেনার উপায়। দ্বিতীয় চেনার উপায় হচ্ছে ওই অ্যাডজেক্টিভের পরেই দেন বসবে বাক্যে। বাক্যে অ্যাডজেক্টিভের পরেই অবশ্যই, অতি অবশ্যই দেন বসবে। তাহলে দুটো আমরা চেনার উপায় পেলাম। ঠিক আছে, একটা উদাহরণ দেখি। গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন সিলভার। দেখো, তাহলে আমরা তিনটে জিনিস পেয়েছি এখানে। প্রথম হচ্ছে দুটো জিনিসের মধ্যে, দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার হয়। দেখো এখানে কম্পেয়ার হয়েছে কার কার মধ্যে, এখানে কম্পেয়ার হয়েছে গোল্ডের সাথে কার, সিলভারের। তাহলে দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার হয়েছে, প্রথম নিয়ম মেনেছে। দ্বিতীয় নিয়ম কি বলেছে? যে দ্বিতীয় নিয়ম বলেছে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার বা অ্যাডজেক্টিভের আগে মোর বসবে। দেখো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবলের আগে মোর বসেছে, তাহলে এই নিয়মটাও মেনেছে। এবং বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পর দেন বসবে। দেখো এখানে অ্যাডজেক্টিভের পরে দেনও বসেছে। তার মানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি চেনার যে তিনটে লক্ষণ, সেই তিনটে উপায় এখানে কিন্তু মেনে চলেছে। তাহলে এই সেন্টেন্সটি হলো একটি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। ঠিক আছে, পরবর্তী বাক্যটি দেখো, সি ইজ স্মার্টার দেন হার সিস্টার। এখানেও দেখো সি এবং সিস্টার এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে দুজন ব্যক্তির মধ্যে তুলনা, প্রথম নিয়ম মেনেছে। দ্বিতীয় নিয়ম কি? অ্যাডজেক্টিভ হচ্ছে স্মার্ট, তার সাথে দেখো ইয়ার যুক্ত হয়েছে, তাহলে দ্বিতীয় নিয়মও মেনেছে। এবং অ্যাডজেক্টিভের পর দেন ইউজ হয়েছে, তাহলে তিনটে নিয়মও ফলো করেছে। তাহলে এটি একটি কম্পারেটিভ ডিগ্রি। আমাদের তৃতীয় ডিগ্রি হচ্ছে কি? তৃতীয় ডিগ্রি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো? না, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন একজন ব্যক্তি বা একজন বস্তুর সাথে অনেক ব্যক্তি বা অনেক বস্তুর তুলনা হয়। ঠিক আছে, মানে দুইয়ের বেশির সাথে তুলনা হবে। যখন দুইয়ের বেশির তুলনা হয়, অর্থাৎ তিন বা তিনের বেশি, কয়েক লাখও হতে পারে। ঠিক আছে, তখন
আমাদের যে ডিগ্রি ব্যবহৃত হয় বা যে ডিগ্রি বলা হয় সেটিকে, তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এরপর এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা চিনব কিভাবে? সুপারলেটিভ ডিগ্রি চেনারও উপায় আছে। তাহলে প্রথমত কি, তুলনাটা 2 এর বেশি হবে, মানে মোর দেন 2, ঠিক আছে, মোর দেন 2, 2 এর বেশি ব্যক্তি বা 2 এর বেশি বস্তুর সাথে তুলনা করা হবে, 2 প্লাস। দ্বিতীয় হচ্ছে, এখানে যেমন অ্যাডজেক্টিভের সাথে আর বসেছিল কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে যেমন অ্যাডজেক্টিভের সাথে আর বসেছিল অথবা অ্যাডজেক্টিভের আগে মোর বসেছিল, একইভাবে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পর ইএসটি বসবে, অ্যাডজেক্টিভের পর ইএসটি বসবে বা অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসবে, ঠিক আছে। এবং এই ডিগ্রির আগে সর্বদা দা বা ওয়ান অফ দা যে কোনো একটি বসবে, মানে মূলত অ্যাডজেক্টিভটির আগে দা বা ওয়ান অফ দা বসবে। উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম বাক্যে বলছে কি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখো প্রথমত তুলনাটা করা হচ্ছে কার সাথে, কার? মাউন্ট এভারেস্টের সাথে তুলনা করা হচ্ছে কার? ওয়ার্ল্ডে যতগুলো পিক রয়েছে, মাউন্ট এভারেস্টের সাথে তুলনা হচ্ছে ওয়ার্ল্ডে বাকি যত সমস্ত পিক রয়েছে বা শৃঙ্গ রয়েছে তাদের সবার সাথে তুলনা করা হচ্ছে মাউন্ট এভারেস্টের। মানে এখানে তাহলে 2 এর বেশি বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, প্রথম রুল মেনেছে। দ্বিতীয় রুল বলা হয়েছে কি, যে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি বা অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসবে। দেখো এখানে অ্যাডজেক্টিভটি ছিল হাই, তার সাথে ইএসটি বসেছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে নিয়ম আমাদের, সেই দ্বিতীয় নিয়মটিও মেনেছি কিন্তু, ঠিক আছে। তৃতীয় নিয়ম বলা হয়েছিল কি, যে ডিগ্রির আগে বা অ্যাডজেক্টিভের আগে সর্বদা দা বা ওয়ান অফ দা বসবে। দেখো অ্যাডজেক্টিভের আগে এখানে দা বসেছে, ব্যবহৃত হয়েছে। তাহলে তিনটি যে নিয়ম, আমাদের তিনটি নিয়মই মেনটেন করেছে, ঠিক আছে। দ্বিতীয় যে বাক্যটি সেটি দেখো, কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে কলকাতা হলো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ, মানে বিভিন্ন অনেক রকম অনেক বড় বড় শহর রয়েছে, তার মধ্যে কলকাতাও হলো একটি অন্যতম বড় শহর। তাহলে ইন্ডিয়াতে অনেক শহরের সাথে কলকাতার তুলনা হয়েছে, মানে এটাও মোর দেন 2, 2 এর বেশি শহরের সাথে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় নিয়ম দেখো, লার্জ, সেই লার্জ নামক অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হয়েছে, দ্বিতীয় নিয়মও মেনেছে, এবং অ্যাডজেক্টিভের আগে দা ইউজ হয়েছে, তাহলে তৃতীয় নিয়মও মেনটেন করেছে। আমাদের তিনটে যে নিয়ম, সেই তিনটে নিয়মই মেনটেন করেছে। এখানে অ্যাকচুয়ালি ওয়ান অফ দা বসেছে, ঠিক আছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আর কম্পারেটিভ ডিগ্রির যদি তোমরা সাধারণ পার্থক্য দেখতে চাও, পার্থক্য হলো এটাই, যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা যেটা করা হয় সেটা দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যেকার তুলনা করা হয়, অন্যদিকে সুপারলেটিভ ডিগ্রিতে 2 এর বেশি বস্তু বা ব্যক্তির তুলনা করা হয়। দ্বিতীয়, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইআর বা অ্যাডজেক্টিভের আগে মোর বসে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি বা অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসে। তৃতীয়ত, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পর সব সময় দ্যান বসবে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে সর্বদা দা বা ওয়ান অফ দা বসবেই। বোঝা গেল? চলো, এরপর তোমাদের যে প্রশ্নটা ছিল যে অ্যাডজেক্টিভের সাথে ইআর বা অ্যাডজেক্টিভের সাথে মোর বা ইএসটি বা মোস্ট কখন বসাবো, কখন মোর বসাবো বা কখন মোস্ট বসাবো, কখন ইআর বসাবো বা কখন ইএসটি বসাবো। দেখো এটার নিয়ম হচ্ছে এটাই, যে যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো বা যে সমস্ত শব্দগুলো আমরা উচ্চারণ করার সময় একেবারে সম্পূর্ণ শব্দটি উচ্চারণ করতে পারি, মানে পুরো শব্দটি একবারেই উচ্চারণ হয়, ঠিক আছে। ধরো একটা শব্দ হচ্ছে বিগ, ঠিক আছে। এই বিগ শব্দটা আমরা যখন উচ্চারণ করি
পুরো শব্দটা উচ্চারণ আমাদের একসাথেই হয় বিগ। তার মানে যে যে শব্দগুলো উচ্চারণ একসাথে হয় সেখানে সিলেবেল আছে একটা, একটা সিলেবেল আছে, এটাকে বলা হয় সিলেবেল। ঠিক আছে, তাহলে এইরকম যে শব্দগুলোতে একটি মাত্র সিলেবেল থাকে, মানে যে শব্দগুলো একবারে উচ্চারণ করা যায়, তাদের সাথে কম্পারেটিভে ইআর বসে এবং সুপারলেটিভে ইএসটি বসে। আরেকবার বলছি শোন, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর উচ্চারণ একবারে করা যায়, মানে যাদের একটি মাত্র সিলেবেল থাকে, তাদের যখন তুমি কম্পারেটিভ ফর্ম করবে তখন তাদের সাথে ইআর বসবে, এবং তাদের সুপারলেটিভ ফর্ম করলে তাদের সাথে ইএসটি বসবে। ক্লিয়ার? দ্বিতীয়, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো বা যে সমস্ত ওয়ার্ড গুলো একের বেশি সিলেবেল থাকে, মানে পুরোটা আমরা একসাথে উচ্চারণ করতে পারি না, যেমন ধরো বিউটিফুল, এই ওয়ার্ডটাকে যদি ভালো করে তুমি দেখো, এই বিউটিফুল নামক ওয়ার্ডটিতে যখন তুমি উচ্চারণ করবে এই পুরো ওয়ার্ডটি একই সাথে উচ্চারণ করা যায় না। আমরা উচ্চারণ করি কি বিউটিফুল, বিউটিফুল, মানে এখানে সিলেবেল আছে কতগুলো, তিনটে, তিনটে ধাপে আমরা এটাকে উচ্চারণ করছি। তাহলে দেখো একের বেশি সিলেবেল আছে, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো একের বেশি সিলেবেল থাকে তাদের আগে মোর বসে কম্পারেটিভ ফর্ম হয় এবং মোস্ট বসে সুপারলেটিভ ফর্ম হয়। তাহলে যাদের একটি মাত্র সিলেবেল থাকে তাদের সাথে আমরা ইআর বা ইএসটি বসিয়ে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম করি, এবং যাদের একের বেশি সিলেবেল থাকে তাদের সাথে মোর বা মোস্ট বসিয়ে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম তৈরি করি। বোঝা গেল? আর কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যারা এই দুটো নিয়মই মেনে চলে না, তাদের ক্ষেত্রে তাদের কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মগুলো সম্পূর্ণ আলাদা হয়। ঠিক আছে, তাহলে প্রথমের যে উদাহরণগুলো তো দেখো, এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু একটি মাত্র সিলেবেল আছে। বোল্ড আমরা একবারেই উচ্চারণ করলাম, বিগ একবারেই উচ্চারণ করলাম, হ্যাপি একবারেই উচ্চারণ করলাম, এই জন্য এদের সাথে কম্পারেটিভ ফর্মে ইআর যোগ হয়েছে, সুপারলেটিভ ফর্মে ইএসটি যোগ হয়েছে। তাহলে বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। কিন্তু যখন আমরা বিউটিফুলে এলাম, বিউটিফুলে যেহেতু একের বেশি সিলেবেল আছে, ধরো এখানে তিনটে সিলেবেল আছে, এই জন্য আমরা এর কম্পারেটিভ ফর্ম করছি মোর বিউটিফুল, সুপারলেটিভ করছি মোস্ট বিউটিফুল। আবার ধরো যদি এখানে থাকতো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, সেখানেও আমরা দেখতাম যে এটার একের বেশি সিলেবেল থাকছে, সেখানেও কিন্তু মোর ইন্টেলিজেন্ট এবং মোস্ট ইন্টেলিজেন্ট হতো তার কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম করার সময়। অন্যদিকে এই সমস্ত ওয়ার্ডগুলো, এদের কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এদের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ওয়ার্ড দিয়ে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম তৈরি হয়। যেমন ধরো গুড বা ওয়েল, এদের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এদের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। ব্যাড বা ইল, এদের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট। মাচ বা মেনি, এদের কম্পারেটিভ ফর্ম হলো মোর, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। তাহলে মূলত এই তিনটে প্রকারেরই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম তৈরি করা হয়। প্রথমত, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর একটি মাত্র সিলেবেল থাকে, মানে একবারে যাদেরকে উচ্চারণ করা যায়, তাদের সাথে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়। দ্বিতীয়ত, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর একের বেশি সিলেবেল থাকে, মানে হলো যে উচ্চারণ করতে আমরা দুটো তিনটে পার্টে ভাগ করে উচ্চারণ করি, তাদের কম্পারেটিভ ফর্মে মোর এবং সুপারলেটিভ ফর্মে মোস্ট যুক্ত হয়। এবং কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের কিন্তু এই দুটো নিয়ম না মেনে তারা নতুন শব্দ দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম তৈরি করে। ঠিক আছে, চলো এরপর আমরা এই যে কম্পারেটিভ বা সুপারলেটিভ বা পজিটিভ তিনটে ডিগ্রি পড়লাম, এখান থেকে পরীক্ষা ওরিয়েন্টেড যে সমস্ত রুলস গুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই কয়েকটা রুলস এখানে দেখে নেওয়া যাক। চলো, প্রথমত হচ্ছে যেগুলো ভুল হয়, যে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ এর ব্যবহার, এটা কিন্তু হয় না, মানে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না। ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ আসলে কি, আমরা এই যে ধরো একটু আগে কম্পারেটিভ ফর্ম করার দুটো নিয়ম পেলাম, হয় অ্যাডজেক্টিভের সাথে ইআর বসবে অথবা মোর বসবে, ঠিক আছে, বা সুপারলেটিভের ক্ষেত্রে হয় ইএসটি বসবে, ইএসটি বসবে অথবা মোস্ট বসবে। কিন্তু আমি যদি ধরো কোনো একটি
অ্যাডজেক্টিভের কম্পারেটিভ করার সময় ইআরও যুক্ত করলাম, আবার মোরও যুক্ত করলাম, বা সুপারলেটিভ করার সময় ইএসটিও যুক্ত করলাম, আবার মোস্টও যুক্ত করলাম, তাহলে তো এটা নিয়মের বিরুদ্ধে চলে গেল। কারণ আমরা বলেছি এই দুটোর যে কোনো একটা, অথবা এটা অথবা ওটা, এটা অথবা এটা, দুটোর একটা ইউজ করে তুমি কম্পারেটিভ বা সুপারলেটিভ করো। যদি ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ মানে হলে এই দুটোরই একসাথে ব্যবহার, এটা কিন্তু হয় না। ঠিক আছে, একসাথে ব্যবহার এদের হয় না। যেমন হি ইজ মোর স্মার্টার দেন ইউ হয় না, কারণ তুমি স্মার্টের সাথে ই আর যুক্ত করে স্মার্টার যদি করেছো, তার আগে আবার মোর তো বসবে না, কারণ ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এটা সঠিক হবে হি ইজ স্মার্টার দেন ইউ। ঠিক আছে, মোর ইউজ হবে না, এটা একটা নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে একই ব্যক্তির যদি দুটি গুণের তুলনা হয়, ঠিক আছে, একই ব্যক্তির দুটি গুণের তুলনা করা হচ্ছে, তখন তাদের যে অ্যাডজেক্টিভ, তাদের সাথে ইআর যুক্ত না হয়ে মোর যুক্ত হয়। একটি মাত্র ব্যক্তি, একটি মাত্র ব্যক্তিরই দুটি গুণ বলছি আমি। ঠিক আছে, ব্যক্তি একটাই, গুণ দুটো, মানে এখানে দুটো ব্যক্তির গুণের তুলনা করা হচ্ছে না, একটি ব্যক্তিরই দুটি গুণের তুলনা করা হচ্ছে। তাহলে একজন ব্যক্তির দুটো গুণের যখন আমরা তুলনা করি, তখন তাদের সাথে ইআর যুক্ত না হয়ে তাদের সাথে মোর যুক্ত করে আমরা কম্পারেটিভ ফর্ম তৈরি করি। যেমন রাম ইজ ব্রেভার দেন ওয়াইজ হয় না, রাম ইজ মোর ব্রেভ দেন ওয়াইজ। কারণ এই যে এখানে ব্রেভ এবং ওয়াইজ এই দুটো গুণ হলো রাম নামক ব্যক্তির। ঠিক আছে, তাহলে এখানে ব্যক্তি দুটো নেই, গুণ দুটো আছে। তাহলে এই দুটো গুণের যখন আমরা তুলনা করছি, তখন মোর ইউজ করছি, নাকি আমরা ইয়ার ইউজ করব। ঠিক আছে। তৃতীয় নিয়ম হচ্ছে যখন আমরা সুপারলেটিভ ফর্ম করব, সাধারণত সুপারলেটিভ ফর্ম করার আগে আমরা নিয়ম পড়ে এলাম কি, যে দা বসবে সুপারলেটিভের আগে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভটির আগে দা বসবে। কিন্তু বাক্যে যদি ওয়ান অফ দ্য টু এই ফ্রেজটার উল্লেখ থাকে, ওয়ান অফ দ্য টু, তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাতে হয়। ঠিক আছে, তখন কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসাতে হয়। তাহলে আমরা মূলত জেনেছি যে ডিগ্রির ক্ষেত্রে দা ইউজ হবে সুপারলেটিভে। ঠিক আছে, সুপারলেটিভে। কিন্তু তুমি যদি সেন্টেন্সে দেখো ওয়ান অফ দ্য টু এই ফ্রেজটা রয়েছে, তখন কিন্তু কম্পারেটিভও দা ইউজ হয়। যেমন সি ইজ বেটার দেন ওয়ান অফ দ্য টু, এই যে অফ দ্য টু সিস্টার্স, তাহলে এখানে যে অফ দ্য টু এই ফ্রেজটা যেহেতু আমি দেখলাম, সেজন্য এখানে কিন্তু কম্পারেটিভ ফর্ম রয়েছে, তবুও বেটারের আগে দা ইউজ হলো। ঠিক আছে, সি ইজ বেটার অফ দ্য টু সিস্টার্স এটা কিন্তু হয় না। তাহলে ওয়ান অফ দ্য টু বা অফ দ্য টু, এটা যদি তুমি কোনো বাক্যের মধ্যে পাও, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটি কম্পারেটিভ ডিগ্রি হলেও তার আগে দা বসে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থাকলেও কখন দা বসে, সেটির নিয়ম হলো এটি। এটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি নিয়ম। ঠিক আছে, পরবর্তী নিয়ম হচ্ছে আমাদের এনি আদার বা অল আদারের ব্যবহার। মানে কোথায় আমরা এনি আদার ব্যবহার করব বা কোথায় অল আদার ব্যবহার করব। দেখতে মনে হবে দুটোই একই রকমের, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে যখন কোনো কিছুকে আমরা বাকিদের থেকে আলাদা করে বোঝাই, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে কোনো কিছুকে বাকিদের থেকে আলাদা করে যখন বোঝাই, তখন এই এনি আদার বা অল আদার এদের ব্যবহার হয় অন্যদের থেকে আলাদা করে বোঝাতে। ঠিক আছে, এনি আদারের পর ইউজ হয় সিঙ্গুলার নাউন এবং অল আদারের পর ইউজ হয় প্লুরাল নাউন, এটা মনে রাখতে হবে। তাহলে এনি আদারের পর ইউজ হবে সিঙ্গুলার নাউন এবং অল আদার যদি থাকে তাদের পর প্লুরাল নাউন বসবে। যেমন আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, এনি আদার মেটাল, মেটালটাকে লক্ষ্য করো ভালো করে। কিন্তু আয়রন ইজ মোর ইউজফুল দেন অল আদার হলে তখন হবে মেটালস। কারণ কি, এনি আদারের পর আমরা বসাবো সিঙ্গুলার, ঠিক আছে, এবং অল আদারের পর আমরা বসাবো প্লুরাল। এনি আদারের পর সিঙ্গুলার এবং অল আদারের পর প্লুরাল। ঠিক আছে, চলো আমাদের আজকে শেষ নিয়ম হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ রিলেটেড নিয়ম। এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ যে ক্লাসে পড়িয়েছি সেই ক্লাসেও বলে রেখেছিলাম
যে কিছু কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে তাদের সাথে দেন না বসে টু বসে, যেমন প্রেয়ার, জুনিয়র, সিনিয়র, এই টাইপের যে অ্যাডজেক্টিভ, মানে যাদের লাস্টে আইও আর থাকে, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর, ঠিক আছে, সেই সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর যখন তুমি কম্পারেটিভ ফর্ম করবে, কম্পারেটিভ ফর্মে আমরা নর্মালি পড়ে এলাম কি, কম্পারেটিভ ফর্মে অ্যাডজেক্টিভের পর দেন বসে, THAN, দেন, ঠিক আছে, এই দেন বসে। কিন্তু এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো যদি থাকে তখন কিন্তু দেন না বসে তার পরিবর্তে টু বসে, এটা মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা রুল, প্রচুর ভুল হয় এখানে। যেমন হি ইজ সিনিয়র টু মি, সিনিয়র দেন কিন্তু হয় না, সিনিয়র টু মি হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা শেষ অবধি ক্লাসটি দেখলে, ক্লাসটি কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করো, ভিডিওটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।